বহুই বহুই মানে ডুমুর যাই বলো না কেন, এটা আগের দিন আমি কেটে ভিজিয়ে রাখা হয়। তাহলে কী হয় বলো তো, এই দেখো কষগুলো সব বেরিয়ে যায়, দেখো কষ কালো জলটা বেরিয়ে যায়। আগের দিন কেটে ভিজিয়ে রাখলে কালো জলটা এরকম বেরিয়ে যাবে। তো দিনের দিন আমি কেটে রান্না করি না, এটা আগের দিন কেটেই রান্না করি। দিয়ে এবার এই জলটা ঝরিয়ে নেবো, এই কষটা বেরিয়ে যাবে। এটা ধুয়ে নিলাম, কষটা বেরিয়ে গেল। এবার একটু সিদ্ধ করতে বসিয়ে নেবো, একটু একটু সামান্য সিদ্ধ করে নেবো। ওই কষ জলটা বেরিয়ে গিয়ে দেখো পরিষ্কার জল, ঠিক আছে, পরিষ্কার জল। এবার একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে, একটু হালকা সিদ্ধ হবে। আর এর সঙ্গে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, এইরকম ছোটো ছোটো করে আলু কাটা হয়ে গেছে। আর বেশি সিদ্ধ করবো না, আবার নিভিয়ে দিলাম। আবারও একটু ধুয়ে নিলাম। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এই ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর এবার আলুগুলো একটু ভাজা ভাজা হবে, পেঁয়াজও দিয়ে দেবো, মানে আলু পেঁয়াজ একসাথে ভাজা ভাজা হোক। এটা হলো 100% কাজ, আলু ভাজা হবে, পেঁয়াজও ভাজা হবে। মাঝে একটু টমেটো দিয়ে দিয়েছিলাম, কারণ টমেটো থেকে যখন টমেটোটা গলে না যায় না, ততক্ষণ কি টমেটোর টেস্ট পাওয়া যায় না, তাই টমেটো গলার জন্য আগে টমেটো দিয়ে দিয়েছিলাম। দেখো আলু পেঁয়াজ টমেটো সব ভালো ভালো হয়েছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন, একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখন এটাও হবে ভালো মতো। এবার এখানে গুঁড়ে রেখেছি সব রকম গুঁড়ো মশলা, মানে জিরে ধনে লঙ্কা নুন হলুদ। এবার এটা একটু দিয়ে দেবো, বেশি দিলাম না, অল্প দিলাম মশলা। এবার এটাও আবার কষবে, মানে কষার ওপরেই একটা রান্নার টেস্ট নির্ভর করে। আর আজকের এই রান্নার প্রধান ভূমিকা হলো বহই, হিরো হলো বহই। তো এই হিরো না আসলে এই সিনেমাটা কমপ্লিট হবে না। তো সিনেমা কমপ্লিট হওয়ার জন্য হিরোকে লাগবে, হিরোর এন্ট্রি লাগবে। হয়ে গেছে, এবার হিরো এন্ট্রি করে গেল, হিরো প্রবেশ করে গেছে। এখন আবারও একটু দাঁড়িয়ে ভালো করে কষবে, এই ব্যাপারটাও কষবে, কষুক। ততক্ষণে আমি একটু ঘুরে বেরিয়ে আসি, ও কষবে, আমি ঘুরে বেড়াতে চলে গেলাম। ঘি দিয়ে দিলাম আর গরম মশলাও দিয়ে দিলাম, ওটা দেখানো হয়নি, স্কিপ করে কষতে কষতে হয়ে যাবে। আর ডুমুরটা আগে সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আলুটা দেখিনি হয়ে গেছে নাকি, হয়ে গেল আমার বইয়ের তরকারি, বই